কারা কই জানি দেখছি আপনাকে। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। আপনাদের এলাকায় আসলাম, খুব ভালো লাগলো। জায়গাটা অনেক সুন্দর। আসলে গোপালগঞ্জের ভিতরে মুকসেদপুর থানার ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে, আসলে মনোমুগ্ধকর পরিবেশ। আসলে হ্যালো বন্ধুরা, সবাই দেখেন আমাদের আলিপুর গ্রাম। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। সবাই একটু আমাদের গ্রামটা একটু দেখেন। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক মায়া পড়ে আছে এই গ্রামে। আমাদের গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম। যেহেতু ছোট্ট একটি গ্রাম, আর সবসময়ের জন্য সাজিয়ে গুছিয়ে রাখার জন্য চেষ্টা করি আমাদের এই গ্রামটি। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি গ্রামের যে দৃশ্য, অসাধারণ সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে আমি একটু দেখাইতেছি ভিডিও ধারণ করে। বেশি পানি হয় নাই, যার কারণে ধানগুলো পানি শূন্যতায় ভুগতেছে। সবুজের শ্যামলে ঘেরা আমাদের এই ছোট্ট গ্রামটি। যত দেখি ততই ভালো লাগে, যেন মায়াবতী একটি গ্রাম। না ফাঁকা ফাঁকা শো লাগছি। দেখছেন সুন্দর সিনারি। আমাকে গ্রামের তাল গাছের ভিডিও নিতে হইলে এই দেওয়া লাগবে কিন্তু ট্যাক্স। হ্যাঁ আমি আস্তে আস্তে আমার বেলা শেষ, সেই জন্য ভিডিও করতে করতে আসছি। যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু আসবেন, দেখবেন, আসলে আপনাদেরও ভালো লাগবে। বিকেলের ওয়েদারটা চমৎকার। আর এদিকে দেখতে পাচ্ছেন এক কাকা কিন্তু তার নিজের জমিতে যাই হোক, ভিডিওটি দেখেন থাকেন। আমরাও আসছি, রহিম ভাইয়ের এলাকায় আসছি। তো রহিম ভাই খুব ভালো মনের মানুষ, ভাইয়ের সাথে যুক্ত থাকবেন অনেক অ্যাক্টিভের জন্য। তো অবশ্যই ভাইয়ের সাথে থাকলে ভালোবাসা পাবেন। আপনি কিছু বলেন। তুদেরপুরের লোক আইসা আমাদের ছোট্ট একটি গ্রামে। আপনাদের এলাকা এত সুন্দর, কি দেখলে ভাই প্রেমে পড়ে যায় সত্যি। এরকম, হ্যাঁ ভাই সত্যি কত সুন্দর। দেখছেন আমাদের গ্রামে তাল গাছের অবস্থা দেখছেন। আপনাদের গ্রামে তো খালি ভুট্টা। রাস্তা কিন্তু ওই যে একটা রাস্তা কিন্তু ভালো রাস্তা।